হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি ভালো আছো। ওয়েলকাম টু ইমরান স্মার্ট ইত্যাদি চ্যানেলে। সো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হলো কিভাবে ইংলিশ গ্রামারের বেসিক যে পার্ট অফ স্পিচ নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছি, সেই আলোচনার প্রেক্ষিতে আমরা কিছু এক্সারসাইজ প্র্যাকটিস করবো। সেগুলো তোমাদের মাঝে সামনে করবো, যেগুলো তোমরা দেখে কিছু শিখতে পারো। তো কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। ওকে, দেখো, প্রথম আমরা আলোচনা করতে যে আজকে ইংলিশ গ্রামারের পার্ট অফ স্পিচ নিয়ে, সেটা এক্সারসাইজ আমরা প্র্যাকটিস করবো। তো আমরা প্রথম যে কয়টা এক্সারসাইজ, তোটা 3টা এক্সারসাইজ নিয়ে আমরা আলোচনা করবো। ঠিক আছে, তোটা 3টা এক্সারসাইজ নিয়ে আমরা এখানে আলোচনা করবো। তো প্রথমটা কি আছে দেখো, দেখছে আই বট এ বিউটিফুল ড্রেস এট দ্য মল। এইটা মল মানে শপিং মল বোঝানো হয়েছে। আর বাংলা হলো আই বট মানে আমি কিনেছিলাম কি একটা সুন্দর ড্রেস একটা মার্কেট থেকে। সো এটা কি হবে বলো তো, এর উত্তরটা কি হবে? এটা উত্তর হবে তো এই দেখো বিউটিফুল, তোমরা দেখতে পাচ্ছ বিউটিফুলের মধ্যে আমি লাল চিহ্ন দিয়ে যাচ্ছি, প্রত্যেকটা এরকম লাল চিহ্ন দেওয়া আছে এবং নিচে আন্ডারলাইনও দেওয়া আছে। এখানে বিউটিফুল নিয়ে আমাকে বোঝানো হয়েছে, বিউটিফুল দিয়ে কি বোঝানো হয়েছে, সে এটা সুন্দর মানে এটা গুণ বোঝানো হয়েছে। আমরা যখন ক্লাস নিয়েছিলাম পাদবী নিয়ে, তখন আমরা এখানে বলেছিলাম যে কখন কোনো কিছু গুণ বাচক বুঝালে, যেমন সংখ্যা বা গুণ বা এরকম কিছু বুঝালে অবশ্যই কি বসে, অ্যাডজেক্টিভ। তো এটা উত্তর হবে অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? এটা উত্তর হবে কি, অ্যাডজেক্টিভ। ওকে, 2 নম্বর কোশ্চেন বলতে সি, 2 নম্বর কি বলতে, হোয়াট ডিড শি আস্ক ইউ টু ডু। হোয়াট ডিড শি, সে আমাকে কি করলো, জিজ্ঞেস করলো। হোয়াট ডিড শি, সে কে, কে জিজ্ঞেস, তুমি জিজ্ঞেস করতে সে কে। শি আস্ক ডু, শি আস্ক ইউ টু ডু মানে সে তোমাকে জিজ্ঞেস করতে দেয় তো তুমি কি করো বা এরকম সামথিং, যাই হোক। তো হোয়াট ডিড সি, এটা সি যে বলা হয়েছে, এখানে সিটা কি হবে বলো তো? অবশ্যই সিটা আমরা জানি যে আমরা একটা পড়ছিলাম যে কোনো কিছু নাম বোঝালে বসে নাউন, আর নাউনের পরিবর্তে যেটা হয় সেটা হলো প্রোনাউন। যদি হি সি বসে তাহলে প্রোনাউন, তো এখানে সি বোঝানো হয়েছে তো এটা প্রোনাউন হবে। ক্লিয়ার? এটা প্রোনাউন হবে। আচ্ছা, 3 নম্বর দেখো, আই লিভ মাই শু আন্ডার দ্য কিচেন টেবিল। আন্ডার দ্য কিচেন টেবিল, এই যে এখানে এই যে আন্ডার, এখানে যে আন্ডার, সেই আন্ডার ক্ষেত্রে কি বলবে, আন্ডার, তার মানে এটা কি বলতে, আন্ডার মানে আই লিভ মাই শু, আমি রেখেছিলাম কি জুতা।
কোথায়? কিচেনে টেবিলে, মানে কিচেন যে টেবিল তার নিচে। তো আন্ডার দ্য টেবিল, তো আন্ডার দ্য টেবিলে বা কোনো কিছু নিচে বোঝানোর ক্ষেত্রে কি বসে? আমরা জানি যে আপ, ডাউন, এরকম কিছু ক্ষেত্রে বসে কি প্রিপোজিশন। ই পি ও এইচ আই টি আই ও এন, প্রিপোজিশন। ক্লিয়ার? 4 নম্বর, 4 নম্বর বলতে কি, 4 নম্বর বলতে ইফ উই উইশ ইউ উইশ sorry, if we finish our work quickly, we can go to the movies. If যদি আমরা তাড়াতাড়ি কাজ শেষ করি তাহলে কই যাবো? তাড়াতাড়ি আমরা মুভি দেখতে যাবো। তো কুইকলি, এখানে কুইকলি মানে কি বোঝানো হচ্ছে বলতো? কোনো কিছু গুণ, ভাবে, ভাব অথবা অ্যাডজেক্টিভে কোনো গুণ বোঝানোর ক্ষেত্রে কি বসে বলো? কি বসে? কোনো গুণ ক্ষেত্রে কি বসে? অ্যাডভার্ব বসে। কি বসে? অ্যাডভার্ব। ক্লিয়ার? তারপর দেখো, অন সেটাতে আই ওয়ার্ক ফ্রম 9 to 5। আই অন সেটাতে আই ওয়ার্ক ফ্রম 9 to 5। এই যে 9 to 5 বলা হয়েছে, এখানে আমাদের কি নিয়ে আলোচনা করতে বলতে? ওয়ার্ক মানে কাজ। তার মানে কোনো কিছু কাজকে কি বলা হয়? কোনো কিছু কাজকে কি বলা হয়? মানে কোনো কাজ করাকে ক্রিয়া বলা হয়, মানে ভাব। ক্লিয়ার? নাম্বার 6 বলছে আই ওয়ান। নাম্বার 6 বলছে আই ওয়ান টু গো to a university in the United. I want to go to a university in the United. ঠিক আছে? এখানে এই যে ইউনিভার্সিটি, এটার জন্য আমাদের বসাতে হবে কি বসানো যায় বলতো? ইউনিভার্সিটি এটা কিসের নাম? ভার্সিটির নাম, বা ইউনিভার্সিটি হলো এটা নাম বোঝানো হয়েছে, রাইট? ইউনিভার্সিটি এটা কি নাম বোঝানো? তো এটা নাম বোঝাচ্ছে, তো অবশ্যই এটা কি হবে? নাউন হয়ে যাবে। কি হয়ে যাবে? নাউন। এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে যে স্যার ইউনিভার্সিটি বলছে, এখানে তো কোনো মানুষের নাম বলাই নাই, তো কেন আমরা এখানে নাউন দিব? তো শুনো সাহেলা, কেন আমরা নাউন দিব? কারণ ইউনিভার্সিটি হলো একটা বিদ্যালয়ের নাম। ইউনিভার্সিটি এটা স্থানের নাম। আমরা জানি কোনো স্থানের নাম বোঝানোর ক্ষেত্রে অবশ্যই কি বসে? নাউন বসে। নাউন খালি নাম, মানুষের নামের ক্ষেত্রে বসে না, স্থান, জাতি, ধর্ম, এইগুলির ক্ষেত্রে অবশ্যই কি বসে? নাউন বসে। আচ্ছা, তো এখানে কি বলছে? নাউন। এবার 7 নম্বর দেখো, আই এম শিওর আই হ্যাভ মিট ইউ গার্লফ্রেন্ড বিফোর। আই এম শিওর আই হ্যাভ মিট ইউ গার্লফ্রেন্ড বিফোর। তো এই যে গার্লফ্রেন্ড বিফোর, এখানে মেইন জিনিসটা কি দেখো তো স্যার? মেইন জিনিসটা হলো মিট, মানে দেখা করা। মিট মানে দেখা করা। মিট মানে কি? দেখা করা। তো এই যে দেখা করা, এটা কি কোনো একটা কাজ বোঝানো হতো না? মিট মানে দেখা করাতে, সেই দেখা করা কি কোনো কাজ বোঝানো হয়েছে? যদি কাজ বোঝানো হয়ে থাকে কি হবে? অবশ্যই ভাব হবে। কি হবে? অবশ্যই ভাব হবে। ক্লিয়ার? ওয়েল, আই ডু নট থিঙ্ক আই উইল বি হোম বিফোর। এখানে আমাদের দেখতে হবে আমাদের মেইন কি চাইছে? ওয়েল। কি চাইছে? ওয়েল। ওয়েল, আচ্ছা। ওয়েল আই
don't think I will be home before. Home before. এই যে well, এই well এর ক্ষেত্রে কি বলবে বলতো? এখন অনেকে প্রশ্ন থাকতে পারে যে ওয়েল যখন হচ্ছে তো ওয়েল এর ক্ষেত্রে অবশ্যই কনজাংশন হতে পারে, প্রিপোজিশন হতে পারে। নো ওয়ে, এখানে আমাদের প্রিপোজিশন হবে না। এখানে কি হবে? এখানে হবে ইন দা ইন্টারজেকশন, ঠিক আছে? এখানে কি হবে? ইন্টারজেকশন। আচ্ছা, তারপরে দেখো অ্যান্ডি নক অন দ্য ডোর বাট নোবডি। অ্যান্ডি নক অন দ্য ডোর বাট নোবডি। এই যে বাদ বলতে, এই বাদের ক্ষেত্রে কি বলবে? বাদের ক্ষেত্রে অবশ্যই কি বলবে বলতো? মাঝখানে যে বাদ আছে, আমরা জানি যে দুইটা অক্ষর বা দুইটা শব্দ মাঝে যদি কোনো সেন্টেন্স বা কোনো কিছু দিয়ে যাতে কোনো ওয়ার্ড ধারা যাতে দনোজনকে যুক্ত করা হয় তার ক্ষেত্রে কনজাংশন বলে। তো আমরা এখানে কি দিতে পারি? কনজাংশন। তারপরে দেখো, তারপরে কি বলছে? আফটার লাঞ্চ লেটস গো আউট ফর এ কফি। আফটার লাঞ্চ লেটস গো আউট ফর এ কফি। এখানে যে আফটার বলা হয়েছে, এই আফটার কি পরে, ঠিক আছে? তো এই যে আফটার বোঝানো হয়েছে, এই আফটার কি হবে? আফটার জন্য কি বলবে? অবশ্যই প্রিপোজিশন, রাইট? অবশ্যই কি বলবে? প্রিপোজিশন। কি আচ্ছা, যারা আমার কথা বুঝো না বা আমার কথা যারা আমার কথা বুঝতেছো না, প্লিজ আমাকে শেয়ার করে দেখুন জায়গায় বুঝতেছো না, ঠিক আছে? কোন জায়গায় বুঝতেছো আমাকে কত জানাই যে কোন জায়গায় তোমরা বুঝতেছো না। ঠিক আছে, যেখানে তোমরা বুঝবা না আমাকে অবশ্যই জানাবে যে কোন জায়গায় তোমরা বুঝতেছো না, আমি পুনরায় তোমাদেরকে বুঝাবো। তো 11 নম্বর বলতে, ইউ হ্যাভ এ বিলিভ ইন ইউ সেলফ ইফ ইউ আর এক্সপেক্ট টু বি সাকসেসফুল। টু বি টু বি সাকসেসফুল, এই যে সাকসেসফুল, সাকসেসফুল এর ক্ষেত্রে সাকসেসফুল এট সামথিং, এই যে ইউ সেলফ,
এই ইউসেলফদের বলা হয়েছে, এখানে কি বলতে হয়? ইউসেলফ, তোমার নিজের সম্পর্কে বলতে, তো কি হবে বলতো? তোমার নিজের সম্পর্কে বলতে, তো কি হবে? অবশ্যই কি করবে? অবশ্যই ইউসেলফ বলতে, তো অবশ্যই কি করবে? প্রোনাউন। কি করবে? প্রোনাউন। আচ্ছা, নাম্বার ভালো। 12, নাম্বার 12 কি বলছে? উই লিভ ফর দ্য মাউন্টেন জাস্ট বিফোর সিট ইন দ্য মর্নিং। ঠিক আছে, তো মর্নিং, তো এখানে অবশ্যই কি করবে? উই লিভড ফর, তো আমাদের বলতে কি উই লিভ দিয়ে জিনিসটা, তো উই লিভ মানে যাওয়া, লিভ মানে কি যাওয়া, তো অবশ্যই কি করবে? ভাব। কি করবে? ভাব। আচ্ছা, উই ফার্স্ট ওয়েন্ট টু দ্য স্টোর টু বাই এ ফিউ থিং, টু বাই এ ফিউ থিং, তো উই ফার্স্ট went to the store to buy a few things. ঠিক আছে, এই যে few things, এখানে কি বলবে? এখানে বলবে হলো, কি বলতে পারে বলতো? টু আছে মাঝখানে, কি আছে? টু আছে, অবশ্যই প্রিপোজিশন। কি হবে? প্রিপোজিশন, PION, প্রিপোজিশন। ক্লিয়ার? আচ্ছা, উই হ্যাড এ ব্রেকফাস্ট অ্যাট এ ক্যাফ নিয়ার দ্য রেল স্টেশন। উই হ্যাড এ ব্রেকফাস্ট অ্যাট এ ক্যাফ নিয়ার দ্য রেল স্টেশন। রেল স্টেশনের এখানে একটা নাস্তা খেয়েছিলাম আমরা। তো ব্রেকফাস্ট, এটা তো কি নাম বোঝানো হয়েছে? যদি নাম বোঝানো হয়ে থাকে তো কি হবে স্যার? তো কি হবে? নাউন। কি হবে? নাউন। ওকে, ওকে। এরপরে দেখো, মাই friend was not strong enough to lift his heavy last hug. ঠিক আছে, heavy to last hug, তো এটা লাস্ট স্যাক, এটা লাস্ট স্যাক। এখানে মাই ফ্রেন্ড ওয়াজ নট হ্যাভি, হ্যাভি বোঝানো হতো ভারী, তা ভারী যদি বোঝানো হয় কোনো এটা ভর বোঝানো হতো বা গুণ দোষ বোঝানো হয়েছে, তাই তা অবশ্যই কি বলবে? অ্যাডজেক্টিভ বলবে। I helped him carry it. I helped him carry it. এখানে যে ক্যারি ইট আছে, ইটের জন্য কি বলবে বলতো? এটার জন্য প্রোনাউন বলবে। কি বলবে? সরি,
হয়ে গেল। আচ্ছা, এই যে ঈদ, এই ঈদের জন্য কি বলবে? আচ্ছা, ঈদের জন্য কি বোঝানো যাবে? অবশ্যই প্রণাম। কি বোঝাবো? প্রণাম। এবং তোমাদের প্রশ্ন থাকতে পারে, তা কেন প্রণাম হলো? কারণ ঈদ বলছে, ঈদ কিন্তু কোনো কিছুর নাম বোঝানো হয় নাই, ঈদ বলছে, তা অবশ্যই কি হবে? অবশ্যই প্রণাম হবে। তো গাইজ, আজকে ভিডিওটা এটুকুই, যে আমরা কি শিখলাম। 6টা এক্সারসাইজ করলাম। এই 6টা এক্সারসাইজের দ্বারা তোমরা বুঝবা যে কি বুঝাতে চাই আমি। ঠিক আছে, প্রতিটা দিন আমি এরকম প্রতিটা গ্রামার এবং গ্রামের সাথে কিছু এক্সারসাইজ তোমাদের প্র্যাকটিস করাবো, যাতে তোমরা বুঝো যে আসলে জিনিসটা কি বোঝানো হয়েছে, কখন দিতে হবে, কখন অ্যাডভার্ব হবে, কখন প্রিপোজিশন হবে, কখন কনজাংশন হবে, কখন ইন্টারজেকশন হবে। এটা প্রত্যেকটা জিনিস আমি আগে বুঝাই দিলাম। তো সবাই ভালো থাকিও, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করিও, লাইক দিও, কমেন্ট করে জানাইও কি কোন জায়গায় তোমরা বুঝো নাই। আমি আবার তোমাদেরকে কমেন্টের মাধ্যমে বুঝাই দিব। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।